ছোট বোনকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে জানিয়েছিল বাড়ি ফিরছি, তোর জন্য ঘড়ি কিনেছি। ঘড়ি দেখিয়ে জিজ্ঞেসও করেছিল পছন্দ হয়েছে কিনা। দিদির কাছ থেকে ঘড়ি উপহার পাবে জেনে তার আসার পথ চেয়ে বসেছিল। শেষে দিদি বাড়ি ফিরেছে, কিন্তু ঘড়ি নিয়ে আসেনি। শুক্রবার বিকেলে ডায়মন্ড হারবার থানার কামালপুর এলাকায় চেন্নাই থেকে বাড়ি এসে পৌঁছায় তাজমিরা খাতুনের কফিনবন্দি দেহ। গত 1 বছর আগে চেন্নাই পরিচারিকার কাজে গিয়েছিল ডায়মন্ড হারবার থানার নেত্রা পঞ্চায়েত এলাকার কামালপুরের বাসিন্দা তাজমিরা খাতুন। রবিবার চেন্নাইয়ের এক হোটেলে রুম থেকে তাজমিরা তার স্বামী রিজওয়ানের দেহ উদ্ধার হওয়ার পর চেন্নাই পুলিশ তাজমিরার বাবাকে ফোন করে জানায় মেয়ের মৃত্যু সংবাদ। এমনটাই দাবি নিহত তাজমিরার বাবা নূর হোসেন শেখের। মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে দিশাহারা নূর হোসেন শেখ ও তার পরিবার। নূর হোসেন শেখ পেশায় রাজমিস্ত্রি, কিভাবে চেন্নাই যাবে তা বুঝতে পারছিলেন না। দুর্ঘটনার খবর পেয়ে পাশে দাঁড়ায় ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শামীম আহমেদ। শামীম আহমেদের নির্দেশ মতো নেত্রা পঞ্চায়েত প্রাক্তন প্রধান ও বর্তমান তৃণমূল কংগ্রেস সদস্য শামীম আহমেদের নির্দেশ মতো নেত্রা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান তৃণমূল কংগ্রেসের সদস্য ওদুদ গাজী সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিহত তাজমিরা খাতুনের পরিবারের পাশে এসে দাঁড়ায়। সোমবার দুপুরে নিহতের বাবা নূর হোসেন ও তার ভাই রওনা দেয় চেন্নাইয়ে। দিকে যাতে মেয়ের নিথর দেহ নিয়ে বাড়ি আসতে পারে তার জন্য সমস্ত রকমের সহযোগিতা করে ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শামীম আহমেদ। শেষে শুক্রবার দুপুরে চেন্নাই থেকে মেয়ের কফিনবন্দি দেহ নিয়ে নামেন দমদম বিমানবন্দরে। ওখান থেকে সমবায়ী গাড়ি নিয়ে অপেক্ষায় নেত্রা পঞ্চায়েত প্রাক্তন প্রধান ও বর্তমান তৃণমূল কংগ্রেসের সদস্য ওদুদ গাজী সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শুক্রবার বিকালে কামালপুর গ্রামে তাজমিরার কফিনবন্দি দেহ এসে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ডায়মন্ড হারবার থেকে ওবায়দুল্লাহ লস্করের রিপোর্ট, পূবের কলম।